কোনো একদিন একটি বাঘ শিকারের খোঁজে বেরোয়। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে সে হঠাৎ একটি হরিণকে দেখতে পায়। হরিণকে দেখতে পাওয়াতে সে হরিণের পিছনে ছুটতে আরম্ভ করে। হরিণ বুঝতে পারলো যে তার পিছনে একটি বাঘ আসছে। দেখে হরিণটিও ছুটতে লাগলো। বাঘটিও তার পিছনে পিছনে দৌড়তে লাগলো। হরিণ তো প্রাণ ভয়ে আরো দৌড়তে লাগলো। বাঘটিও শিকারের আশায় সেই হরিণটির পিছনে আরো জোরে দৌড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে অবশেষে বেচারা হরিণটিকে বাঘ ধরে ফেললো। একটি নদীর কিনারায় এসে বাঘ হরিণটিকে ধরে ফেললো। বেচারা হরিণটি সেদিন বাঘের পেটে চলে গেল। এই জঙ্গলে আরো অনেক জীবজন্তু বসবাস করে, যেমন জিরাফ, গন্ডার, শিয়াল, গরু, মহিষ ইত্যাদি ইত্যাদি জীব বাস করে। তারাও এই ভয়ানক বাঘের ভয়ে সবাই ছিল তটস্থ। কখন বাঘ কোন দিক থেকে যে আক্রমণ করে তারা ঠিক করতে পারতো না। প্রতিদিন বাঘ একটি করে জীবজন্তু ধরে নিয়ে তার আহার বানাতো। বাঘ ছিল সেই জঙ্গলের রাজা। একদিন সকালে জিরাফ জঙ্গলের মাঝে একটি পুকুরে জলপান করতে গিয়েছিল। সেইখানে তার সাথে একই পরিণতি হলো। জলপান করতে করতে সে হঠাৎ পিছনে দেখতে পেল একটি বিশাল বাঘ। ভয়ে সেও দৌড়তে লাগলো, কিন্তু বাঘের সাথে জেব্রা কি আর পেরে ওঠে? অবশেষে সে বাঘের শিকার হতে বাধ্য হলো। ছুটতে 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 হঠাৎ বাঘ তাকে ধরে ফেললো এবং সেদিন সে হলো বাঘের আহার। এই জঙ্গলে ভাল্লুক, নেকড়ে মতো আরো ভয়ানক জীবজন্তু থাকলেও এই বাঘের মতো হিংস্র কেউ ছিল না। তারা সবাই একে অপরের বিপদে আপদে পাশে এসে দাঁড়াতো। পরস্পর সুবিধে অসুবিধে তারা মিলেমিশে থাকতো এবং সুখে দুঃখে তারা একসাথে দিন কাটাতো। কিন্তু ওই বাঘটি ছিল খুবই ভয়ানক এবং খুবই হিংস্র। সে একা একা থাকতে ভালোবাসতো। সারাদিন নিজের খুশি মতো শিকার ধরতো এবং নিজের গুহায় গিয়ে ঘুমিয়ে পড়তো। একদিন একটি শিকারের জালে ওই বাঘটি আটকে পড়ল এবং সেই দিন কিন্তু তার কোনো সঙ্গী বা সাহায্যকারী এলো না। সেই দিন সমস্ত জীবজন্তুরা দেখলো যে কয়েকজন শিকারী মিলে সেই বাঘটিকে ধরে নিয়ে চলে যাচ্ছে। সেই দিন সমস্ত জঙ্গলের জীবজন্তুরা দেখলো এবং মনে মনে ভাবতে লাগলো যে তারা বিপদের হাত থেকে রেহাই পেল।